ওগো শুনছো? এই নাও বাজারের ব্যাগ আর লিস্ট, সবকিছু লিখে দিয়েছি। আজ একটু বেশি করে বাজার করে এনো কিন্তু। হ্যাঁ গিন্নি, এই দাঁড়াও যাচ্ছি। কিন্তু বলো তো, আজ বাজারে মোটামুটি কত টাকা খরচ হতে পারে? শুনেছি আমার বড় মামা ছেলে কালকে আসছে, ওদের জন্য তো বেশ বাজার করতে হবে, তাই না? তা ঠিক বলেছো, ওদের তো আদর যত্নে রাখতেই হবে। এজন্যই তো এত বড় লিস্ট বানিয়েছি। কিন্তু কি বলবো, ওরা কেমন খায় না জেনে খরচের আন্দাজ দিতে পারছি না। তা ঠিক আছে, কিন্তু আর যাই বলো, আমার মামার ছেলে আমারই মতো, বুঝলে? খাওয়া দাওয়ায় একেবারে পটু। তুমি আবার ভেবো না ওরা কম খায়। সে তো জানি, তাই তো এত কিছু দিলাম। শোনো, আমি যা যা লিখে দিয়েছি সব ঠিকঠাক নিয়ে এসো। কাল অনেক রান্না বান্না আছে, বুঝলে? হ্যাঁ গিনি, দাও দাও দাও, ব্যাগটা লিস্টিটা দাও। আমি এখনই রওনা হচ্ছি, দেরি করলে বাজারে ভিড় বাড়বে। এই নাও ব্যাগ আর লিস্ট, কোনো কিছু আনতে আবার ভুলে যেও না কিন্তু। না 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 না, একদমই না। তুমি যেমন করে লিস্ট বানিয়েছো, ঠিক তেমন করে সব কিনে আনবো, একটাও বাদ যাবে না। আরে মোহন দাদাজি, অনেকদিন পর দেখা। তা কেমন আছো? আজ দেখি বাজারের লিস্টটা নিয়ে হাজির। কি গো দাদা, বাড়িতে বুঝি বড় কোনো অনুষ্ঠান? তা বলতেই পারো, একরকম অনুষ্ঠানই বটে। তাই ভাবলাম একটু ভালো করে বাজার করি। তা বলো ভাই, মুদির জিনিসপত্রের দাম কেমন? কিছু কমেছে নাকি আগের মতোই আগুন? আর বলিস না দাদা, বাজারের অবস্থা তুই তো জানিসই। চাল ডাল চিনি নুন সব কিছুর দাম বেড়ে গেছে, এমনকি তেলও এখন হাতের বাইরে। হাই হাই হাই, তাহলে তো আজ আমার ট্যাগ একদম খালি হয়ে যাবে। একদিকে অভাবের সংসার, তার উপর আবার বাড়িতে অতিথির জন্য বাড়তি খরচ। ও তিতি, তা কারা আসছে গো? আরে আমার বড় মামা ছেলে কালকে বাড়িতে বেড়াতে আসবে, ওদের জন্যই তো এত কিছু কিনতে এসেছি। তুমি না একদম কিপটে। একজন মানুষ বাড়িতে আসবে আর তুমি খাওয়া দাওয়া নিয়ে এত টেনশনে পড়ে গেছো। এটুকু খরচ নিয়ে চিন্তা করো, আর একজন মানুষ কতটাই বা খাবে? আরে না রে, তুই তো ওদের আমার থেকে ভালো চিনিস। আমি নিজেই কম খাই না, আর ওরা তোমার মামার ঘরের ছেলে। আমার মায়ের গোষ্ঠী বেশ পেটুক, ওরা যদি আমার মতো খায়, তাহলে তো টাকা পয়সা সব উদা হয়ে যাবে। ঠিক বলেছো দাদা, এটা তো জানি। যাও, এত ভয় পেও না, ওরা নিশ্চয়ই তোমার মতো হবে না। আচ্ছা, এখন তুমি তোমার বাজারের লিস্টটা দাও দেখি, যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি। এই নে ভাই, লিস্টি আর ব্যাগ, ভেতরে যা লেখা আছে সব দিয়ে দিস, কিন্তু এই কোনো কিছু যেন বাদ না পড়ে। না হলে গিন্নি পরে আমায় এক হাত কথা শুনিয়ে দেবে। ঠিক আছে দাদা, তুমি একটু দাঁড়াও, এখনই আমি সব দিয়ে দিচ্ছি। এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, এই রাস্তা কি আর শেষ হবে না নাকি? আর পেটের মধ্যে খিদের জ্বালায় এমন করছে যেন আগুন ধরে গেছে। তার উপরে এই রসগোল্লার হাড়ি, কি ভার রে বাবা! মনে হচ্ছে যেন দুই কাঁধে পাথর বয়ে চলেছি। কাজ করলে কেমন হয়, হাড়ির মধ্যে থেকে দু একটা রসগোল্লা খেয়ে নিই, হাড়িটাও হালকা হবে, আমিও একটু জোর পাবো। কিন্তু না না, বাবা তো কড়াভাবে মানা করেছে, একটা রসগোল্লাও খোলা যাবে না। না, আর পারছি না। না খেয়ে হাঁটতে হাঁটতে শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। এই রসগোল্লার মিষ্টি গন্ধে তো মাথায় ঘুরে যাচ্ছে। যা হোক, এখানে বসে দু চারটে গিলে ফেলি, তারপর আবার হাঁটা যাবে।
এই রে, আমি কি করলাম? খেতে খেতে তো সব রসগোল্লাই খেয়ে ফেলেছি। এখন কি করব? বাবা জানলে তোমার আর রক্ষে থাকবে না। এখন তো কিছুই করার নেই। যা হওয়ার হয়েছে, এই হাঁড়িটা এখানে রেখেই চলে যায়, যেন কিছুই হয়নি। দেখুরি, এবার আমার বাগানে যেভাবে কলা ধরেছে, দেখেই বোঝা যাচ্ছে এবার খুব ভালো ফলন হয়েছে। এই কলাগুলোর দিকে কিন্তু ভালো করে নজর রাখবি। গ্রামের সেই বগাটে ছেলেগুলোর যেন এক চুলো ঘেঁষার সাহস না পায় আমার কলা বাগানে। তুই তো জানিস, একবার যদি ওদের নজর পড়ে তাহলে পুরো বাগানটাই চিবিয়ে খেয়ে নেবে, ছায়াও খুঁজে পাবি না। কি যে বলেন জমিদার মশাই, আপনার কলা বাগানে আমি থাকতে গ্রামের কেউ হাত দিতে পারবে এমন সাহস এই মাটিতে জন্মায়নি। আমি লাঠি হাতে দিবাগত রাত পাহারা দেব। কলা খাওয়া তো দূরের কথা, ওদিকে তাকানোর সাহস পাবে না কেউ। হ্যাঁ হ্যাঁ, ওই ডাপ্পা মারার দরকার নেই। তুই যে আমার কতটা কাজের লোক সেটা আমি ভালো করেই জানি। তবে একটা কথা কানে গেঁথে রাখ, আমার এই বাগানের একটা কলাও যদি চুরি হয় তাহলে কিন্তু তোর চামড়ার ছাল তুলে ফেলবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, মনে থাকবে। আপনি নির্ভয়ে থাকুন দেখি, কলা বাগান এখন আমার জিম্মায় আছে। আরে জয়, তুই চলে এসেছিস? আসার পথে কোনো সমস্যা হয়নি তো? না দাদা, তার সমস্যা হয়নি, কিন্তু পথটা একটুখানি লম্বা, তবে সুন্দর ছিল। তা বৌদি, আপনি কেমন আছেন? ভালো আছি রে ঠাকুরপো। তুই ভালো আছিস তো? আর বাড়িতে বাবা মা কেমন আছেন? হ্যাঁ বৌদি, আমি খুব ভালোই আছি। চল চল চল, ভিতরে চল। এখানে দাঁড়িয়ে কথা বলে পেট তো ভরবে না। ওদিকে তোর বৌদি তোর জন্য অনেক কিছু রান্না করেছে। একদম ঠিক বলেছো দাদা, পেটটা তো খিদের জ্বালায় ছটফট করছে। কি রে জয়, আর দেরি করিস না, খাওয়া শুরু কর। এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি এখনই শুরু করছি। বৌদিমণি, যদি আর একটু খাবার থাকতো, মানে আমার পেটটা যে এখনো খালি খালি লাগছে। কি বলছিস রে ঠাকুরপো? আমরা তো এখানে 3 জনের জন্য রান্না করেছিলাম, আর তুই তো একাই সব খেয়ে ফেললি। এখন তো ঘরে আর কিছুই নেই। ও বৌদি, কিন্তু আমার পেট যে একদমই ভরেনি, এখনো খাই খাই করছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমাদের গ্রামটা ভালো করে হেঁটে দেখে আয় তো। ততক্ষণে আমি তোর জন্য আরো কিছু রান্না করে ফেলি। বাহ, বেশ বলেছো বৌদি। তাহলে আমি একটু গ্রামটা ঘুরে দেখি, আর তুমি চালিয়ে যাও, আমি ফিরে এসে আবার খাবো। দূর, দাদা বৌদি আজ যা খাবার খাওয়ালো তাতে তো পেট একদমই ভরলো না। খালি পাতে 2-4টে ভাত আর তরকারি, এই দিয়ে কি আমার মতো পেট উকের চলে? আরে ওই তো কতগুলো কলা গাছ, একেবারে থোকায় থোকায় পাকা কলা। এক কাজ করি, যাই গিয়ে 2-4টে গলা গিলে ফেলি, পেটটাও ভরে যাবে আর কেউ দেখবেও না। আরে আরে আরে, ওই ছেলে, তোর এত বড় সাহস! তুই গ্রামের জমিদার মশাইয়ের কলা বাগান থেকে কলা চুরি করতে এসেছিস? আজ তোকে দেখে নেব। দাঁড়া দাঁড়া বেটা, এই লাঠি দিয়ে আজ তোর হাড় গোড় ভেঙে এক করে দেবো একেবারে।
ওরে বাবা, এ কি ফ্যাসাদে পড়লাম রে! না না না, থাক, আমি এখনই পালাই, না হলে আমাকে কলা গাছের সাথে বেঁধে বেদড়ুক মারবে। এরকম শিক্ষণীয় ও মজার মজার গল্প পেতে কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে আমাদের গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।